মাথার লোহার হেলমেট ভাইয়া মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়, আবারও এত জোরে আঘাত করে দেয় আমার নবীর দুইটা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা ছড়াইয়া দেয় কদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামের কানে যখন আওয়াজ পৌঁছায় সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যায়, আর ডাক দিয়া বলো নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবা যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নাই। নবীর সাহাবীরা বড় পাগল পারা হয়ে যায়। হযরত আলী বলেন আমি তাকাইয়া দেখি নবীর সাহাবীরা বড় পাগল পারা হয়ে গেল। এই সংবাদ আমার কানে পৌঁছা মাত্রই আমি একবার দৌড় দিলাম যারা শাহাদাত বরণ করেছে তাদের কাছে, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন আমি উহুদের ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে আলী নবী মরে নাই। হযরত আলী বলেন আমি একটা দৌড় দিলাম, কোথায় আমার নবী, বলো বলো কোথায় আমার নবী। ওই সাহাবী আমাকে নিয়ে উহুদের গুহার দিকে তাকাইয়া দেয়, কোন নবী কান্দে। হযরত আলী বলেন আমি যখন আগায় গেলাম আমি আমার নিজ কানে শুনি নবী তখনও কান্দে, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আমি তাকাইয়া দেখি নবী আমার তখনও কান্দে। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। উম্মতের মায়ায় নবী তখনও কান্দে। হযরত আলী বলেন আমি সামনের দিকে আগায় গেলাম, নবী আমাকে দেখা মাত্রই হাতটা এভাবে বাইর কইরা বলে আলী তাকাইয়া দেখ, ওরা আমাকে এত জোরে আঘাত করছে আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। ও আলী তাকাইয়া দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, আলী পারবানি আমার লোহার আংটা বের করে দিতে। হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীকে আমি বসাইলাম, নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া যখন লোহার আংটা টান দেয় এত মজবুত করে আমার নবীর শরীরের ভিতরে গেঁথে যায়, বের হইতে চায় না। সাহাবী আবার যখন কামড় দেয় সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, লোহার আংটা বের করে নিয়ে আসে। নবীর গাল বাইয়া বাইয়া যখন রক্তগুলো পড়ে, ও যুবক যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, আবার ওই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। এই দৃশ্য দূর থেকে এক সাহাবী দেখা একটা দৌড় দেয় আর কয় ও নবীর সাহাবীরা তাকাইয়া তাকাইয়া কি দেখো আমার নবীর রক্ত পা। এই বলিয়া জিহ্বাটা বাহির করিয়া চাইটা 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 রক্তগুলো পান করিয়া নেয়। নবী ডাক দিয়া কয় সাহাবী রক্ত পান করতেছ না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করতেছ। আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে সকলকে বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না, গোসল দিবা না, সব লাশগুলোকে একত্রিত করো। একত্রিত করিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম এই ময়দানে আরো 2টা লাশ আছে, কারণ গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি 70টা উট আমি আল্লাহর রাহে কোরবানি করেছি, তার মানে আমার বুঝতে বাকি না আমার 70 জন সাহাবী এই ময়দানে শাহাদাত বরণ করেছে। লম্বা চড়া কথা বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো ইখলাসের সাথে, আমলের নিয়তে। আমি গুনাহগার, অযোগ্য, নালায়েক, নাখাস্তা, নাগান্দাকে বলার তৌফিক দান করুন। আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বড় আমিন। কলিজার যুবক আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দরদ ও মোহাব্বত নিয়ে বানাইছে, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মালিক কে? জোরে বলেন। আপনার আমার খালেক কে? আপনার আমার সৃষ্টিকর্তা কে? আপনাকে আমাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান বানাইছেন, আল্লাহ জমিন বানাইছেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে ইশারার মাধ্যমে বানাইছেন, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাইছেন ইশারার মাধ্যমে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে খালাকতু বিয়াদাইয়া নিজ হাতে কুদরতিভাবে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজ হাতে কুদরতি হাতে আল্লাহ বানাইলেন।
বানাইয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে সুন্দর বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু সুন্দর বলে ঘোষণা করেছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, কয় তুর পাহাড়ের কসম, হাদাল বালাদিল আমিন, মক্কা মদিনার কসম। আল্লাহ তাআলা বলেন পবিত্র শহর মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি সুন্দর করে অবয়ব সুরত দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, তুমি আমি কত সুন্দর দেখতে, যদি কালো হয় আমার মালিকের কাছে বাড়া, কয় দেখতে যদি কালো কিন্তু আমার মাবুদের কাছে ভালো। একটা মানুষ যখন আসমানের চাঁদের দিকে তাকাইয়া ডাক দেয়া বলে আসমানের চাঁদটা বড় সুন্দর দেখা যায়, আসমানের চাঁদটা বড় আলোকিত, আসমানের চাঁদটা বড় সুন্দর। চাঁদ ডাক দিয়া কয় ও মানুষ, আমি চাঁদ সুন্দর তার কোনো দলিল নাই, আমি চাঁদ সুন্দর তার কোনো প্রমাণ নাই, কিন্তু তুমি মানুষ সুন্দর এর দলিল স্বয়ং আল্লাহ দিয়া দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলেজের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে তোমাকে আমাকে বানাইছি, বড় আদর করে আল্লাহ বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তোমার আমার জন্য জান্নাত বানায় রাখছি, তবে ওই জান্নাত সকলকে আল্লাহ দিবে না। কয় কাকে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ বলে ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ বলেন নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলেজের যুবক, কাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে? ওই জান্নাতি মানুষদের গুণ কি হবে ভালো করে বুঝবেন। বুঝাইবার আগে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনাই। নবী আমার বলেন আন্নাসু মাআদিনু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দামি করে বানাইছেন। স্বর্ণ রূপা যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপরে ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। ও কলেজের যুবক, মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, তবে এই দামিটা হলো দুই প্রকার। একটা হলো অস্থায়ীভাবে দামি, আর একটা হলো স্থায়ীভাবে দামি। কয় অস্থায়ীভাবে দামি কারা আর স্থায়ীভাবে দামি কারা? কয় অস্থায়ীভাবে দামি যারা এই হায়াত নামক দৌলত পাইয়া, আল্লাহ তাআলা নাজ নেয়ামতগুলো পাইয়া, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র, আল্লাহর দেওয়া নাজ নেয়ামতগুলো ভক্ষণ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে নাই। সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে, লাত উজ্জার পূজা করেছে। এমন নাফরমান কয় জমিনে মানুষ হিসেবে তার দাম থাকবে, কিন্তু হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবে, চিরস্থায়ী চিরঞ্জীবের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর যারা দামি, কয় তারা কারা? কয় তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবকে জোরে 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 আরো জোরে বলেন, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আওয়াজ করে বলেন আমাদের রবকে। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এই যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। এক নাম্বার যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ তাআলার রববিয়তকে গ্রহণ করে, আবার শয়তান ওয়াসওয়াসায় পইরা ধোঁকায় পইরা গুনাহ করে। আছে কি নাই? কেউ না দেখলে আমরা দেখেন আমি গুনাহগার,
আমার মতো এই মজমায় গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। তার মানে আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ। আমি বলি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা বলি আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করি, এরপরও শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে গুনাহ করে ফেলে। আছে কি নাই? কথা বলে না, কথা বলে না, জোরে বলেন। এমন ইমানদার যারা আল্লাহ তাআলাকে রব বলে মানে, আল্লাহ তাআলার রবুবিয়তকে গ্রহণ করে, ওই ইমানদার যদি তওবা না কইরা দুনিয়ার থেকে বিদায় নেয়, গুনাহ করার মাধ্যমে তওবা না কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। যেমন ভাবে স্বর্ণকারের কাছে যখন স্বর্ণ নিয়ে যায়, ব্যবহারকৃত স্বর্ণকার স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা এরপরে পিওর স্বর্ণটাকে ওই বেজাল মুক্ত স্বর্ণ থেকে আলাদা করে ফেলায়, ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগারকেও জাহান্নামের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী যারা বলে, যারা স্থায়ীভাবে দামি, যারা ইহকালেও দামি পরকালেও দামি, স্থায়ীভাবে যারা দামি তারা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, এই কথার উপর অটল থাকে, তার মানে আমার রবের আদেশগুলো আমি মানব, আমার রবের নিষেধগুলো আমি ছেড়ে দিব, আমার রব যেটা করতে বলছে আমি করব, আমার রব যেটা নিষেধ করেছে আমি ছেড়ে দিব। এমন ইমানদার যারা বলে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান, আমি আমার রবের কথাগুলোকে পুঙ্খানুপুঙ্খানে আদায় করব, জবান দিয়ে বলছে আল্লাহ, অন্তরের ভিতরে বিশ্বাস করেছে আমার রব আল্লাহ, আমলেও পরিণত করেছে আমার রব আল্লাহ। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। তার মানে তার আমলে বোঝা যায় সে একমাত্র আল্লাহর গোলামি করে, কারো কথা শুনে না, গুনার ভিতরে পা বাড়ায় না। এমন ইমানদার কয় তাদের দাম কেমন? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, তারা স্থায়ীভাবে দামি, ইহকালেও দামি পরকালেও দামি। কয় কেমন দাম? আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে ফেরেশতা নাজিল হয় আর ডাক দিয়া কয় তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, জান্নাতের খুশখবরি গ্রহণ করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যাদেরকে আসমানের ফেরেশতারা জমিনে এসে জান্নাতের খুশখবরি দেয়, এমন কিছু মুমিনের আলোচনা আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাঝে করতেছিলেন। আল্লাহর নবী সরকার দো আলম নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে থাকে না, বিকশিত হয়। সুবহানাল্লাহ। তাদের ঈমান শুধু বক্ষে থাকে না, তাদের ঈমান বিকশিত হয়। হাঁটলে বোঝা যায় ঈমানওয়ালা, কথা বললে বোঝা যায় ঈমানওয়ালা, চোখের চাউনির দ্বারা বোঝা যায় ঈমানওয়ালা, বলে হাঁটা চলার দ্বারা বোঝা যায় ঈমানওয়ালা। তার মানে তারা ঈমানদার বোঝা যায়, তাদের ঈমান বক্ষে নয়, শুধু মুখে বলে না, তারা কাজেও পরিণত করে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এমন কিছু ঈমানদারওয়ালা আছে, কয় হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? আছে কি নাই? হ্যাঁ হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? আমনে গোসাইয়া ঠিক আছে তো ঠিক আছে, আমনে গোসাইয়া ভালো আছে, আছে কি নাই? এমন ইমানদার না। নবী কয় এমন কিছু ইমানদার যারা ঈমানওয়ালা তাদেরকে দেখলেই বোঝা যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বি। ওগো নবী, তাদের কোনো আলামত আছে, তাদেরকে চিনার কোনো পরিচয় আছে? নবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে। قال النبي صلى الله عليه وسلم التجافي من دار الغرور।
নূর। নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নাম্বার আলামত কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। कोई दुनिया থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমরা তো দুনিয়া ছাড়া কিছু বুঝি না। একতলা করছি কেমনে দুই তলা করবো এই চিন্তায় বাঁচি না। 1 লাখ জমা করছি কেমনে 2 লাখ বানাবো এই চিন্তায় বাঁচি না। ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহর নবী বলেন কয় যারা দুনিয়া ত্যাগী, যারা আলোকিত মুমিন, তাদের 1 নাম্বার পরিচয় তারা দুনিয়ার লোভী হবে না, দুনিয়া ত্যাগী হবে। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। 1 নাম্বার আলামত নবী বলেন তারা দুনিয়ার ভিতরে থাকবে কিন্তু দুনিয়ার গান্দিগির ভিতরে পড়বে না। দুনিয়ার নেফাকি তাদেরকে গ্রাস করে নিতে পারবে না, দুনিয়ার গান্দিগি তাদের গায়ে লাগবে না। 2 নাম্বার ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। কয় 2 নাম্বার আলামত কয় তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে, জোরে বলেন আরো জোরে। ভাই 2 নাম্বার আলামত কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে জান্নাতে। আল্লাহু আকবার। ও কলেজের যুবক, তুমি আমি দুনিয়া ছাড়া বুঝি না, দুনিয়া ছাড়া কিছুই বুঝি না, কিন্তু আমাদের বুজুর্গরা যারা চইলা গেছেন তারা দুনিয়া পুষতেন না, তারা আখিরাত ছাড়া দুনিয়া চাইতেন না। সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সিয়াসতের কিতাব একা পড়াইতেন। ওই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ 3 লাখ চাহিয়ে, মৌলা 3 লাখ চাহিয়ে, আল্লাহ 3 লাখ দাও, 3 লাখ দাও, 3 লাখ দাও, 3 লাখ বড় প্রয়োজন। সুবহানাল্লাহ। তো জিকির কইরা ভোর রাত্রে তাহাজ্জুদ পইরা এমন ভাবে হাত উঠাইছে মনে হয় আল্লাহকে দেখে আর আল্লাহকে কয়। বলেন সুবহানাল্লাহ। তুমসা কোই হামদম, তুমসা কোই হামদম, কোই দম সাজ नहीं, बातें तू है हरदम मगर आवाज नहीं है, बातें तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে যারা আল্লাহর সাথে কথা কয় মনে হয় যেন আল্লাহকে দেখা দেখা আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে যায় নামাজটা বিছাইয়া 2টা হাত উঠাইয়া কয়, আল্লাহ 3 লাখ চাহিয়ে, মৌলা 3 লাখ চাহিয়ে, আল্লাহ 3 লাখ দাও, 3 লাখ দাও, 3 লাখ দাও, আমার 3 লাখ বড় প্রয়োজন। এমন সময় তার ঘুম চলে আসছে, যায় নামাজের মুসল্লায় মুনাজাত করতে করতে ঘুমায় গেছে গা। সুবহানাল্লাহ। এমন সময় স্বপ্নের যুগে দেখে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইয়াকুবকে একটা জান্নাত দিয়ে দিয়েছে। আমি আমার জান্নাতের গেটে লেখা দেখি এই জান্নাতের মালিক হইল ইয়াকুব। আমি জান্নাতের গেটে যাইয়া নক করতেছি, খোলো খোলো খোলো, আমি ইয়াকুব হাজির। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দিয়েছে, আমি আমার জান্নাতের ভিতরে ঢুকলাম। এত সুন্দর জান্নাত, এত সুন্দর সাজানো গোছানো জান্নাত। আমি আমার জান্নাতকে ঘুইরা 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 দেখতেছি। হঠাৎ করে তাকাইয়া দেখি জান্নাতের এক কন্যার অন্ধকার দেখা যায়। আমি প্রহরীদেরকে ডাক দিয়া বললাম, এরে প্রহরীরা, জান্নাতের এই কন্যাটা কেন অন্ধকার? কয় এই জান্নাতের মালিক ইয়াকুবের সাথে আল্লাহর সাথে সম্পর্ক বড় ভালো। দুনিয়ায় বৈশা এমন ভাবে 3 লাখ চাইছে, কিন্তু দুনিয়ার হায়াতে তার তাকদিরে 3 লাখ নাই, কিন্তু এমন ভাবে চাইছে আল্লাহ তাআলা না দিয়াও পারে না। তাই জান্নাতের একটা বাতি খুইলা 3 লাখ দিয়া দিয়েছে। হঠাৎ করে ঘুম ভাঙা যায়, ঘুম থেকে জায়গা ডাক দিয়া বলে, আল্লাহ
দুনিয়া চাই না, দুনিয়া চাই না, 3 লাখ চাই না, 3 লাখ টাকার দরকার নাই, 3 টাকারও দরকার নাই, 3 পয়সারও দরকার নাই। তামান্না দিল সে রখসত হো গিয়া, তু তামান্না মেরে দিল মে রহ গিয়া। আয় আল্লাহ, দিল থেকে আমার সব আশা আকাঙ্ক্ষা বাইর করে দিলাম, তোমার জন্য আমার দিলের ভিতরে জায়গা করে দিলাম। 3 লাখ টাকার দরকার নাই, 3 টাকারও দরকার নাই, 3 পয়সারও দরকার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা হলো দুনিয়া থেকে, এরা দুনিয়া চায় না, দুনিয়া চায় না, এরা আমার মালিককে চায়। আল্লাহর নবী বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, কয় তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল ইস্তিআদাদু ফিল মাউতি ক্বাবলা নুজুলিহা, কয় আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নম্বর আলামত, কয় তারা মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবে। আচ্ছা, এইখানে যারা আছি মৃত্যুবরণ করবেন না এমন কেউ আছেন? কথা কয় না। সকলের এই মৃত্যুবরণ করা লাগবে। শুধু মৃত্যুবরণ করব তা নয়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সকলের এই মৃত্যুবরণ করা লাগবে, নির্দিষ্ট টাইমে মৃত্যুবরণ করা লাগবে। যখন ডাক চলে আসবে, কেউ 1 সেকেন্ড আগেও মরবে না, কেউ 1 সেকেন্ড পরেও মরবে না, সকলের এই মৃত্যুবরণ করা লাগবে। তবে ও যুবক ভাই, কি নিয়ে রওনা করলা? ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, এই দুনিয়ার থেকে কি নিয়ে রওনা করলা? নবী আমার বলেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। ঠিক কিনা? দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। এই দুনিয়ায় বৈশা যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবে, মালিকের সাথে প্রেম ভালোবাসা করতে পারবে, আল্লাহ তাআলার রেজামন্দি কইয়া আল্লাহ তাআলাকে খুশি কইরা চলতে পারবে, আল্লাহ তাআলা চির সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কই কেমন সুন্দর জান্নাত! ও যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। কই এত সুন্দর জান্নাত, যেই জান্নাত সম্পর্কে কোনো জবান এখন পর্যন্ত সৌন্দর্য বয়ান করে শেষ করতে পারে নাই, যেই জান্নাতের সৌন্দর্য কোনো চোখ এখন পর্যন্ত দেখতে পারে নাই, যেই জান্নাতের সৌন্দর্যর বর্ণনা কোনো কান এখন পর্যন্ত শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্যর ব্যাপারে কোনো ব্রেন এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারে নাই, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য বানায় রাখছে। দুনিয়ার থেকে যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কইরা বিদায় নিতে পারো, কেমন জান্নাত আল্লাহ দিবে। উলামায়ে কেরামের জবান থেকে শুই না নকল করতেছি, হাদিসে যতটুকু পেয়েছি ততটুকু বলার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন ওই জান্নাতকে এত সুন্দর করে আল্লাহ যা বানাইছেন, জান্নাতের পদতল দিয়ে থেকে থাকবে নহর, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, মিষ্টি পানির নহর থাকবে, মধুর নহর থাকবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দান করবে। কয় কেমন হুর? কয় হুর যদি হাসি দেয়, তার দাঁতের ঝিলকানিতে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যায়। ওই হুরের লালা যদি কোনো লবণাক্ত পানির ভিতরে পড়ে, লবণাক্ত পানি মিষ্টান্ন হয়ে যায়। ওই হুর এত সুন্দর। কয় উপরে কাপড় পড়বে, কাপড় উপর দিয়ে নিচের চামড়া দেখবে, চামড়ার নিচ দিয়া গোশত দেখবে, গোশতের উপর দিয়ে তবে হাড্ডি দেখবে, হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ জান্নাত দিবে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা তুবা নামক বৃক্ষ রাখবেন। ওই বৃক্ষের ভিতরে চিকুন 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 পাতা থাকবে। একটা ওই জান্নাতের ভিতরে যখন ঠান্ডা হাওয়া চালু হবে, তখন একটা বৃক্ষের পাতা আর একটা পাতার সাথে যখন লাগবে, তখন হালকা মিউজিক সিস্টেমের সাউন্ড চালু হয়ে যাবে, আর হুররা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। এত সুন্দর গান আর নাচ, কয় জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। পাগল পারা হইয়া জান্নাতীরা যখন আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র সালাম দিবে, সব জান্নাতীরা যখন উপরের দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, দেখবে না, দেখবে না। এমন সময় আল্লাহ ডাক দেয়া বলবে, ও আমার বান্দা, আমি যে তোমাদের নাজদে আমাদের কথা বলেছি, তোমরা কে পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই, পাই নাই। আল্লাহ বলবে আমি শরাবের নহরের কথা বলেছি, আমি দুধের নহরের কথা বলেছি, আমি মধুর নহরের কথা বলেছি। সর্বোচ্চ ছোট জান্নাত যাকে দিব, তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিয়েছি। যাকে
নারীদেরকে আমি আল্লাহ হুর দিলাম, গিলমান দিলাম, ও বান্দা তুমি কি পাও নাই? বান্দা বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ বলবে কি পাও নাই? এ আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মারকাজুল উলুম কেরানীগঞ্জ মাদ্রাসার ময়দানে হাজির হয়ে গিয়েছিলাম, আল্লাহ তোমাকে পাই নাই। এ আল্লাহ তোমাকে পাওয়ার জন্য টুঙ্গির ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে বিছানা করেছিলাম, 3 দিন মাটির ভিতরে ঘুমাইলাম, এ আল্লাহ তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে হাজির হয়ে গিয়েছিলাম, আল্লাহ তোমাকে পাই নাই। ওলামায়ে কেরাম বলেছে ঈমানকে মজবুত করে আমলে সালেহ করে তোমার রেজামন্দি অর্জন করে যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, জান্নাতে তোমার সাথে দিদার হবে। তোমার হাবিব বলেছে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়, জান্নাতে বৈশা ওইভাবে তোমাকে দেখা যাবে, কোনো ধাক্কা ধাক্কি ছাড়া। ও আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, কিন্তু এখন তোমাকে পাই নাই। আসলে আমি কিছুই পাই নাই, কিছুই পাই নাই, কিছুই পাই নাই। যেই মাত্র বান্দা বলবে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া বান্দার দিকে যখন নজর দিবে, বান্দা এক পলক দেখার সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। বিশাল বড় প্যান্ডেল করবেন, ওই প্যান্ডেলের ভিতরে প্রত্যেক জান্নাতীর নামে নামে মতির মেহরাব রাখবে। ওই জান্নাতের ভিতরে একটা স্টেজ থাকবে, ওই স্টেজের ভিতরে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর নামে নামে আলিশান আলিশান সিংহাসন বানায় রাখবে। ওই স্টেজের ভিতরে আরো 2টা আলিশান সৌন্দর্য সিংহাসন থাকবে। একটা সিংহাসন হলো সভাপতির জন্য, আরেকটা হলো প্রধান অতিথির জন্য। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গিলমানদেরকে ডাক দিয়া বলবো গিলমানের দলেরা আমার বান্দাদেরকে শরাবান তহুরা পান করাও। যেই মাত্র শরাবান তহুরার গ্লাস হাতে দিবে, ঠোঁটে লাগা মাত্রই পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ইসরাফিল একটু হামদে বারি তাআলা পরিবেশন করো। যেই মাত্র হামদে বারি তাআলা পরিবেশন করবে, মানুষগুলো মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে দাউদ তুমি যখন তেলাওয়াত করতা, জাবুর কিতাব তেলাওয়াত করতা, আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাইত। ও দাউদ তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতা, তখন সমুদ্রের মাছ কিনে এসে তোমার তেলাওয়াত শুনতো। ও দাউদ তোমাকে এত সুন্দর কণ্ঠ দিলাম, আমার বন্ধুর উম্মত গুলোকে একটু তেলাওয়াত শুনাইয়া পাগল পারা করে দাও। যেই মাত্র আল্লাহ তাআলা দাউদকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরে দেখবে মাঠের ভিতরে আল্লাহর বান্দাগুলো পাগল পারা হয়ে গিয়েছেন, তেলাওয়াত শুনে আত্মহারা হয়ে গিয়েছে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য তুমি দান শহীদ করো নাই, আমার কোরআনের জন্য মক্কাতুল মুকাররমায় তুমি মার খাও নাই। আল্লাহ ডাক দিয়া বলবে ওগো বন্ধু এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য কত মার খেয়েছেন। ও কলেজের যুবক একটু কান্না করবা রে বাবা, 2টা দিলের পর 2টা চোখের পানি ছেড়া ছেড়া কান্না করবা। আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে রে যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে যখন নবী আমার দাঁড়ায় গেলেন, চতুর্দিক দিয়া কাফেররা আমার নবীকে টার্গেট করতে করতে একের পর এক আঘাত করতেই আছে করতে করতে আমার নবীর শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিলেন। হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাঙা, মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়, আবারও এত জোরে আঘাত করে দেয় আমার নবীর 2টা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা ছড়াইয়া দেয় কদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামের কানে যখন আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যায়। আর ডাক দিয়া বলো নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবে
দেখবা যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নাই। নবীর সাহাবীরা বড় পাগল পারা হয়ে যায়। হযরত আলী বলেন, আমি তাকাইয়া দেখি নবীর সাহাবীরা বড় পাগল পারা হয়ে গেল। এই সংবাদ আমার কানে পৌঁছা মাত্রই আমি একবার দৌড় দিলাম যারা শাহাদাত বরণ করেছে তাদের কাছে, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি উহুদের ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে নাই। হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, কোথায় আমার নবী, বলো বলো কোথায় আমার নবী? ওই সাহাবী আমাকে নিয়ে উহুদের গুহার দিকে তাকাইয়া দেখো নবী কান্দে। হযরত আলী বলেন, আমি যখন আগায় গেলাম আমি আমার নিজ কানে শুনি নবী তখনও কান্দে, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আমি তাকাইয়া দেখি নবী আমার তখনও কান্দে। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। উম্মতের মায়ায় নবী তখনও কান্দে। হযরত আলী বলেন, আমি সামনের দিকে আগায় গেলাম, নবী আমাকে দেখা মাত্রই হাতটা এভাবে বাইর কইরা বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমাকে এত জোরে আঘাত করছে আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। ও আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, আলী পারবানি আমার লোহার আংটা বের করে দিতে। হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীকে আমি বসাইলাম, নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া যখন লোহার আংটা টান দেয়, এত মজবুত করে আমার নবীর শরীরের ভিতরে গেঁথে যায়, বের হইতে চায় না। সাহাবী আবার যখন কামড় দেয়, সাহাবীরও দুইটা দাঁত ভেঙে যায়। লোহার আংটা বের করে নিয়ে আসে, নবীর গাল বাইয়া বাইয়া যখন রক্তগুলো পড়ে, ও যুবক, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, আবার ওই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। এই দৃশ্য দূর থেকে এক সাহাবী দেখা একটা দৌড় দেয়, আর কয়, ও নবীর সাহাবীরা তাকাইয়া তাকাইয়া কি দেখো, আমার নবীর রক্ত পা। এই বলিয়া জিহ্বাটা বাহির করিয়া চাইটা 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 রক্তগুলো পান করিয়া নেয়। নবী ডাক দিয়া কয়, সাহাবী রক্ত পান করতেছো না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করতেছো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে সকলকে বিনা গোসলে দাফন দিবা। তাদেরকে গোসল দিবা না, গোসল দিবা না, সব লাশগুলোকে একত্রিত করো। একত্রিত করিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই ময়দানে আরো 2টা লাশ আছে, কারণ গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি 70টা উট আমি আল্লাহর রাহে কোরবানি করেছি। তার মানে আমার বুঝতে বাকি না, আমার 70 জন সাহাবী এই ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম লাশ 2টা খুঁজে বের করো। এমন সময় একজন সাহাবী চিৎকার মেরে ডাক দিয়ে বলে, নবী এই যে একটা লাশ দেখেছি না যায় না, নবী অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করে কেইটা রাখছে, নাক উপরা, নাক কাটা, চোখ উপরানো, কান কাটা, নবী দেহ থেকে গর্দান আলাদা, এমনকি বুকটা ফাইরা কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া 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 ফালা রাখছে। ও নবী মাথাটা ফাটাইয়া কে যেন মগজটাকে চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি নবী জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, আমার বাবা জীবনে আমাকে মুহাম্মদ বলে কোলে নেয় নাই, আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নাই। এই আজকে কোনাখোলার ময়দানে, মার্কাজুল মাদ্রাসার এই ময়দানে কোন কোন আল্লাহর বান্দা সোজার মা নাই বাবা নাই, এই ময়দানে হাতটা একটু দেখাইয়া দাও, কার মা নাই বাবা নাই। আল্লাহ তাকাইয়া দেখো, এই ময়দানে আমাদের আব্দুল হাকিম ভাই
কয় আজকের সভাপতি, মা নাই বাবা নাই, জীবনে আর কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। হুজুর আমার বড় মোহাব্বতের, আমার বাবার বসি, হুজুরের চোখে পানি চলে আসছে। আল্লাহ, এই ময়দানে তাকাইয়া দেখো আল্লাহ, তোমার কত বান্দা মা হারাইয়া কান্দি, বাবা হারাইয়া কান্দে, জীবনে মা মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। ও কলেজার যুবক, আমার নবীও বড় ইতিম, আমার নবীও জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারে নাই। 6 বছর বসে আমার নবী মাকে হারায় ফেলছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই বাবা নাই, আমি জীবনে বাবার আদর পাই নাই। এই লাশটা কার তোমরা কি জানো? যেই চাচা আমাকে বকলে কইরা মানুষ করেছে, যেই চাচা আমাকে কাঁধে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরেছে, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে, কতল করে দিয়েছে, আমার চাচাকে শহীদ করে দিয়েছে। নবী আমার লাশের কিনারায় বৈশা পাগড়িটা বিছাইয়া, নবী একটা একটা অঙ্গ ওই পাগড়ির উপরে উঠাইয়া পেঁচাইয়া 68টা লাশের কিনারায় রাইখা দেয়। নবী ডাক দেওয়া কয়, আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় একজন মহিলা দৌড়ায় আর ডাক দেওয়া কয়, ও নবীর সাহাবীরা, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না, আমার স্বামী না আমার স্বামী না পাক। দৌড়ায় ডাক দেওয়া কয়, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। নবীর সামনে হাজির, নবী আমার ডাক দেওয়া কয়, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দেওয়া কয়, কোন হানজালা? কয়, নবী যাকে যুদ্ধের ময়দানে আসার আগে আপনি বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আমার হানজালা আমার কাছে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, ও নবীর সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, তোমরা কি এখনো মদিনায় ঘুমাইয়া থাকবা? কয়, নবী এই কথা শোনা মাত্রই হানজালা সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া কাপড়টা গায়ে দিয়ে তরোয়ালটা নিয়ে একটা দৌড় দিয়েছে। আমি খপ করে কাপড়টা ধরে বললাম, প্রাণের স্বামী, আপনি তো না এই অবস্থায় কই যান? গোসল করে যান। ডাক দিয়া বলে, বিবি কার জন্য গোসল করবো রে বিবি? শোনো নাই নবী নাই, এরে বিবি শোনো নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া আমি হানজালা আর থাকতে চাই না রে বিবি, বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। কয়, নবী সকলকে বিনা গোসলে দাফন দিল, হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দেওয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দিতে হবে, হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দেওয়া বলেন, নবী হানজালার জন্য পানির দরকার নাই, লাশও খোঁজার দরকার নাই, আসমানের দিকে একটু তাকান। নবী আমার আসমানের দিকে তাকাইয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির দরকার নাই, হানজালার লাশও খোঁজার দরকার নাই। মহিলাটা একটা চিৎকার মারিয়া বলে, নবী আমার স্বামী না পাকে, এই জন্য কি আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে? ও নবী বলেন আমার স্বামীকে কেন, আমার স্বামীকে গোসল দিবেন না? নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, যেই হানজালা আমি নবীর জন্য গোসল বলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না, আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠাইয়া নিজে জিম্মাদার হইয়া জান্নাতি পানি দিয়া গোসল করায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।